আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। বাড়িতে মায়ের পুজো আর তারই তৈরি করছি আমরা সবাই মিলে। আর এইদিকে মা পরবে আজকে কিছু নতুন গয়না সোনার উপর, তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই সাথে থাকতে হবে। আর সকালবেলা স্নান করে চলে এসেছি বাজারে, আর এখান থেকে নিয়ে নিচ্ছি নানান রকমের মিষ্টি, মানে কোনটা ছেড়ে কোনটা নেব সবই নিতে ইচ্ছে করছে। বোন কিন্তু চলে এসছে সকালবেলায় স্নান করে বাড়িতে, আর এদিকে মাও পুজোর তৈরি করছে। আর বাড়িতে কালী পুজো হলে কত কাজ থাকে তোমরা তো জানোই সবাই মিলে। এদিকে মাসি করছে ভোগ রান্না, আর এইদিকে রান্নার মাসি এসছে, যেটা হলো সবাই যে প্রসাদটা খাবে সেটা রান্না হচ্ছে। আর আমরা সবাই মিলে আছি একটু সাথে সাথে হেল্প করার জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা 3জন মিলে নাড়ু করছি। দিদি কিন্তু আসতে পারেনি, কারণ দিদির বাড়িতেও কিন্তু কালী পুজো, আর শ্বশুরবাড়িতে কালী পুজো থাকলে তখন কিন্তু বাপের বাড়ি পুজোতে একদমই থাকা যায় না। তো যাই হোক, আর আমরা কিন্তু প্রতি বছরই পুজোর দিন এখানে চলে আসি, সবাই মিলে একসাথে সমস্ত কিছু রেডি করি, তারপর মায়ের পুজোর উপোস করে পুজো করি। আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছে, যাবে হলো ঠাকুর আনতে। আর ঠাকুর আজকে বেশ কিছু নতুন গয়না পরবে। আর দেখতে পাচ্ছ কানেরটা কিন্তু দারুণ লাগছে, আর হারটা আরও সুন্দর, যেটা হলো আমি ভিডিও করতে পারিনি। আসলে পারে তুমি মা পরে আসবে, তখন তোমাদের সাথে শেয়ার করছি। এখন সবাই মিলে যাচ্ছে ঠাকুর আনতে। আর এটা হলো দিদির ছেলে, যে মানে ঢোল বাজাচ্ছে। ও সব কাজে এত পারদর্শী, ওকে ছাড়া মানে কোনো কাজই হয় না, এরকম একটা ব্যাপার। আর এইদিকে দেখতে পাচ্ছ খই বাছা হচ্ছে। প্রথমে খই নিয়ে এসেছিলো, সেই খই ভিতর ছিল ডাল, যার জন্য আবার চেঞ্জ করে নিয়ে আসা হলো। তারপর সবাই মিলে করা হচ্ছে লুচি তৈরি। আর এখানে দেখতে পাচ্ছ লুচি বেলা হচ্ছে, প্লাস এদের একটা লুচি বানানোর সে কী বলে মেশিনের মতো আছে, এটা দিয়েও করছে। কিন্তু এর থেকে বেশি ভালো হচ্ছে হাতে বেলেই, কিন্তু অনেক লুচি করা হয় তো তো সবাই মিলে একটু একটু করে আমরা চেষ্টা করছি। এখানেও হয়ে যায়, বুঝতে পারলে, এটা চাপ দিলে কিন্তু ততটা মানে বেলে যেটা হয় আমার মনে ওটাই ভালো হয়। এখানেও খারাপ হয় না, এটাও করা যেতেই পারে। তো সবাই মিলে সব রকমভাবে আমরা তৈরি করছি প্রসাদ বানানোর তৈরি। আর এই দিকে প্রসাদ বানাতে বানাতে কিন্তু মায়া চলে এসেছে। এখন আমরা যাব মায়ের বরণের জন্য, আর আমি পরে আছি নাইটি, যার জন্য বারবার তোমাদের সামনে আসছি না। আর মাসি এখানে ভাজতে থাক লুচি, আর এইদিকে মা চলে এসছে। আর মায়ের বরণ কে কে করবে চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর, আর মায়ের হারটা দেখতে পাচ্ছ সীতাহার, কি দারুণ লাগছে মায়ের হারটা, কানেরটা খুব সুন্দর লাগছে। আর বাকি কিছু গয়না পরে পড়বে। মায়ের নুপুর দিয়েছে বোন, আবার এবার নুপুর করে দিয়েছে। নুপুরটা তোমাদের সাথে দেখাতে পারিনি, মানে এই দিকে থাকবো না ওই দিকে দেখাবো। আর পালবাড়ির থেকেই সমস্ত গয়নাগাটি পরিয়ে নিয়ে এসছে। আর দেখতে পাচ্ছ সবাই মিলে ঠাকুরকে নিচে নামাচ্ছে। মানে ঠাকুরটা অনেকটাই বড়, আর মায়ের মুখটা এতটা সুন্দর। আর বুঝতেই পারছো এখানে মায়ের বরণ হবে, তো ভাই আবার হারটা ঠিক করে দিচ্ছে। মায়ের বরণ হলে মাকে ভিতরে নিয়ে যাওয়া হবে মায়ের মন্দিরে। আগে যখন মন্দির ছিল না তখন কিন্তু উঠোনেই পুজো হতো প্যান্ডেল করে, আর এখন মন্দির হয়েছে তাই মায়ের মন্দিরেই পুজো হয়, আর মাকে কিন্তু রেখে দেওয়া হয়। যারা তোমরা আমার ব্লগ দেখো জানো সেটা। আর তারপরে সবাই মিলে ভীষণ আনন্দ করছে। আর ভাইয়ের ছেলে দেখতেই পাচ্ছ ভাইয়ের কোল থেকে নামতেই চায় না। আর এই দিকে তবু ও কিন্তু ভীষণ আনন্দ করছে পুজোর জন্য, মানে সবসময় ও সেই ঠাকুর নিতে গেছে, তো সমস্ত কিছু করছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি যেহেতু নাইটি পরা ছিলাম তার জন্য আমার আর ভাল লাগছে না ঠাকুরের। আমি বললাম আমি আর বরণ করবো না, তোরাই বরণ করে নে। তারপরে আমি লুচি না নিয়ে এসে বাচ্চাদের দিলাম, দেখলাম ভগবানের জন্য আলাদা রেখে এদের দিই। এরা খুব আনন্দ পেয়েছে, একটা একটা করে লুচি দিয়েছি। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে ব্রাহ্মণ মশাই চলে এসছে, তারপরে এই ঘটের উপর সাজিয়ে দিচ্ছে। আর এদিকে ভিতরে কালী পুজো মানে তো প্রচুর তৈরি, সমস্ত কিছু করছে। আর আমরাও এদিকে বাদ বাকি ফলগুলো বানিয়ে নিচ্ছি, মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে। মানে যে যে অনেক রকমের ভোগ তো হয়, বোঝোই তো কালী পুজো তৈরি, সব রকম রেডি করে সাজিয়ে ব্রাহ্মণ মশাইয়ের হাতের কাছে সমস্ত কিছু দিয়ে তারপরে যাব হলো আমরা মানে আবার ফ্রেশ হব, তারপরে শাড়ি পরবো। কারণ শাড়ি পরার পর যাতে ঠাকুরের কাছে একটু বসতে পারি, না হলে ভালো লাগে না। এদিকে আমার বড় কিন্তু অনেক কাজ করে দিচ্ছে, আমি ফল বানিয়েছি এখন তোমাদের দেখাচ্ছি। আবার এবার এরাও চলে এসছে, আমরা 3জনই ভীষণ ব্যস্ত। আর এদিকে মা তো ব্যস্তই, মায়ের কথা আর কি বলবো। আর মাসি তো ভোগ রান্না করতে বসলে উঠতেই পারে না, জানো তোমরা কত রকম কিছু করতে হয়। যাই হোক এখন মায়ের সোনার টিপটা পরিয়ে দিচ্ছে, আর তারপরে এবার সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। প্রসাদ দেখো, এদিকে পায়েস, 5 রকমের ভাজা, তারপরে এটা খিচুড়ি, লুচি, তারপর এটা সুজি,
তারপর দেখতে আছে সোনপাপড়ি, তারপর নানা রকমের মিষ্টির ভোগ আর কি, নাড়ু, খই, মুড়কি, কাজু বরফি, তারপর যত রকমের ভোগ হয়, পোলাওও করেছে। তো সমস্ত ভোগ টোগ সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপরে এখন আমি যাচ্ছি চেঞ্জ হতে, মানে একদম শাড়িটা পরে আসি, না হলে ভালো লাগে না। এবার দেখতে পাচ্ছ আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো। আমার বোন একবারে শাড়ি পরে এসছে বলে আর বলছে ঠিক আছে আমি আর ব্যাস চেঞ্জ হব না। তো যাই হোক আমরা সবাই কিন্তু একদম রেডি হয়ে এবার ঠাকুরের পোলতে রেডি করছি। আর এই শাড়িটা আমি নতুনই নিয়েছি, গঙ্গা স্নানে কালকে গেছিলাম তাই কিনে নিয়ে এসেছি ফুলিয়ার থেকে। তো আমার বর আর আমার ছেলে পছন্দ করছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর এইদিকে দেখতে পাচ্ছ পুজো তৈরি খুব ভালো করে হচ্ছে। আর মাও মাকেও বললাম চেঞ্জ করে আসো, মায়ের শাড়িটাও কিন্তু আমি দিয়েছি, কিনে নিয়ে এসেছি, একবার মায়ের একটা আমার একটা, মাকেও কিন্তু ভালো লাগছে। তো তারপরে এবার প্রদীপগুলো সুন্দর করে মানে সাজিয়ে দিলাম, এবার একটু আরতি করবে মায়ের সামনে। আর দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। আর এত কালী পুজোতে যেটা হয় এত আলো হয়, মানে খুব সুন্দর লাগে, প্রদীপগুলো এত সুন্দর। তো মায়ের সামনে তো একটু টাইম আর কি মায়ের আরতি দেখানো, তারপর প্রদীপগুলো তো সে নিভিয়ে দেওয়ার কাজেই আসে। কিন্তু যেহেতু কালী পুজো ছিল যার জন্য আমি আর আমার ভাইয়ের বউকে মানে আমরা বললাম যে তাহলে প্রদীপটা আমরা বাইরে বার করে নিয়ে তুলসী তলা দিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে। আর এটা হলো মাসিও এসছে, অনেকেই এসছে, তো সবাই বসে আছে পুজোতে, তো বেশ ভালো লাগলো, সবাই থাকলে বেশ ভালোও লাগে। তো যাই হোক এবার ঠাকুরের সামনে দেখানো হয়ে গেল বলে আমরা এবার প্রদীপটা তুলসী তলায় সাজিয়ে দেবো। মানে প্রদীপগুলো জ্বলছে আর এদিকে মানে সে দীপাবলি মানে তো বাড়ি ভরা লাইট আলো প্রদীপ, এটাতেই ভালো লাগে। তারপর আমরা আসলাম তুলসী তলায় প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে দিতে। আর দেখতেই পাচ্ছ এটা মানে এত সুন্দর লাগছিলো, একটু ফটোও তুলেছিলাম একটা দুটো। সেভাবে আর হয় না, বাড়িতে পুজো থাকলে বোঝোই তো, আবার সেই পুজো কমপ্লিট হয়ে গেলে তারপর সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে, নানান কাজ। যাই হোক এবার প্রদীপগুলো সুন্দর সাজিয়ে দিলাম, তারপরে আসলাম আবার এদিকে মোমবাতি জ্বালাতে। এবার মোমবাতিটাও ঠাকুরের সামনে দেখানো হয়ে যাবে। তারপরে আমরা সবাই মিলে মোমবাতির সামনে একটুখানি ছবি তুললাম। আর আমার বর দেখতেই পাচ্ছ ঢাক মানে বাজাতে ভীষণ ভালোবাসে ও। তো যাই হোক ও ঢাক বাজাচ্ছে, ঠাকুরের মায়ের পুজো। আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর ক্যান্ডেলগুলো জ্বলছিল, আমরা ফটো তুলতে তুলতে ক্যান্ডেল পড়ে যাচ্ছে আর কি। তারপর সবাই চলে এসছে প্রসাদ খেতে, তো সবাইকে মানে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। তারপর সবাই প্রসাদ খাবে, তারপর নিজেরাও একটু প্রসাদ গ্রহণ করব। তো আমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর কালী পুজো মানে একটু পটাকা ফুটাবে না তাই হয়। তো দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ছেলে কত খুশি, মানে আমাদের বাবুটা। তো যাই হোক পটাকা ফোটাতে ভীষণ ভালোবাসে, আর আমার ছেলের খোঁজ করে, কারণ আমার ছেলেও এই পটাকা ফোটাতে খুব ভালোবাসে তোমরা জানো। তো এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। তো আজকের মতো আসি, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটা